হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। শ্রীকে স্কুল থেকে নিতে যাচ্ছি, এখন বাজে 1:30। শ্রীর ছুটি হবে এক্ষুনি। একটু বড় হয়ে গেছে, এরা একটু বড় হয়ে গেছে, আর একটু পুচকি ছিল, তল দিকে ঢুকে যায় শুধু। স্কুটি আজকে 22 তারিখের জন্য বোধহয় শ্রীদের স্কুলে সব একসাথে 1:30টায় ছুটি দিয়ে দিয়েছিল। এত ভিড় যে কোনো ক্লিপিং তো দূরের কথা, ওকে কোনো রকমে নিয়ে মায়ের কাছে রেখে ফিরে এলাম। আজকেও আমি টিফিন আনিনি, আজকে ওইখান থেকেই পটলাক থেকে খাবার অর্ডার করেছিলাম। বেশ সুন্দর সময় মতো খাবার দিয়ে গেছে, এখন প্রায় বাজে 2:30। আর আছে এই হলো থালি, কি আছে, ডাল, সয়াবিনের তরকারি, স্যালাড, আলু পেঁয়াজকুলি ভাজা আর ডিম। বাহ, পছন্দ হয়েছে, দেখা যাক খেয়ে কেমন লাগে। जय श्री राम। এখানেও মোমবাতি জ্বালিয়েছে, আমাদের পাশের ঘরেও মোমবাতি জ্বালিয়েছে। এখানেও হচ্ছে রামলালার পুজো, কি দেখো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে 22 তারিখ, রাম মন্দির প্রতিষ্ঠা হলো, আমরাও প্রদীপ জানালাম। চারিদিকে না দেখলাম অনেক ছোট ছোট করে প্রোগ্রাম হচ্ছে, কোথাও কম্বল বিতরণ হচ্ছে, কোথায় খাবার দাবার দেওয়া হচ্ছে। সব দেখতে দেখতে এখন আমরা যাচ্ছি বাজার করতে। আমরা এখন যাচ্ছি মাছের বাজার, দেখা যাক কিছু যদি মাছ টাছ পাওয়া যায়। আজকে বেশ ভালো ঠান্ডা পড়েছে। আমি অফিসে না একটা পাতলা উইন্টার পরে গেছিলাম, বেশ ঠান্ডা লাগছিল। এবার একটা মোটা জ্যাকেট পরে বেরোলাম, এই দেখো এবার একটু ঠিক লাগছে, কিন্তু তাও ঠান্ডা লাগছে। যাবো এই সামনের বাজারটায়। মাছটা দেখো শুধু কি বিশাল। এখানে সম্ভবত কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠানের জন্য মাছ কাটা হয়েছিল, মাথাগুলো পড়ে আছে ইলিশের। চিংড়ি আছে, বড় চিংড়িও আছে, তার সাথে এটা কি ট্যাংরা, এই মাছ। আর এই যে পাশে এখানে সারা বছর ইলিশ পাওয়া যায়, নানা সাইজের ইলিশ। আর সত্যি কথা বলতে ইলিশগুলো বেশ ভালোও হয়, কিন্তু আজকে আমরা ইলিশ নেব না। না না, তোমার তো ভালো লাগে, আমি করে দেবো। মা কবে করবে তার ঠিক নেই, আমি করে দেবো। না থাক, চলো। আমাদের মাছ কেনা কমপ্লিট, এবার আমরা যাচ্ছি। আবার খিদে পেয়েছে, কিছু খাওয়াবে? কিছু খাওয়াবে? হ্যাঁ বলো, তুমি বলো। আমার খিদে পেয়েছে, আমি কি ভাবতে পারছি না তো, বেশি খিদে পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আইসক্রিম খাবো। তারপরে তোমার মেয়ে দেখবে। এই দেখো এখানেও হচ্ছে জয় শ্রীরাম। কি স্পিডে করে না, সঙ্গে সঙ্গে ফাটাচ্ছে, সাথে সাথেই করে দিচ্ছে। বা সব জায়গায় পতাকা লাগানো, এই দেখো। এই কি ভিড়। যখন অফিস থেকে যাচ্ছিলাম এখানে খাওয়ানো হচ্ছিল, এই দেখো এখনো হচ্ছে। মুখটাই দেখা যাচ্ছে না তোর।
জীবনে জেতার জন্য চাই প্র্যাকটিস, কঠোর পরিশ্রম এবং সঠিক প্ল্যাটফর্ম। আজকে শ্রীকে ফেলে আমরা ঘুরতে গেছিলাম, শুনতে পেয়েছিস? পেপার নিবি? এই পড়ে যাচ্ছে, যা এদিক দিয়ে যা। কি কি পেপার নিবি? শুধু সাদা না কালারফুল? একটা মিনিয়ন দেখলাম, ইয়েলো আর ব্লু দিয়ে করতে হবে। মিনিয়ন বুকমার্ক, মিনিয়ন বুকমার্ক ইয়েলো আর ব্লু দিয়ে করতে হবে। এটা ওখানে রাখ, আর ঠাকুরের নকুলদানাটা ঠাকুরের জায়গায় ঢুকিয়ে রাখ। আমার মাছের হাত ধরবো না আমি। হ্যাঁ ওখানে রাখ, পরে আমি হাত পা ধুয়ে করবো। পুজো দিয়েই বেরিয়েছিলাম আমরা। চলো, এগুলো সব মাছ এনেছি। এখন আমার জলে হাত দিতেই ভয় লাগছে, কি ঠান্ডা জল। লাইটটা জ্বালা। শ্রীর ব্যাগটা, ব্যাগ না গো বস্তা। এই ব্যাগটা মানে কি আছে বাবা এতে? তুমি কি স্কুল থেকে ইট চুরি করো? ইট চুরি করে করে ওর মধ্যে ঢুকিয়েছো তুমি? না। কি ভারী ওর ব্যাগটা, মানে বলে বোঝাবার না। আমি জানি না কি এত বই ও ঢুকিয়েছে এই ব্যাগে। ওরে বাপ রে বাপ, আমার একটা দিক পুরো যন্ত্রণা করছিল। শ্রীকে আমি আজকে অফিস থেকে বেরিয়ে আনতে গেলাম মায়ের কাছ থেকে, তখন ও খেলছিল কিছু, তখন আসার ইচ্ছে ওর ছিল না। ওই অগত্যা আমি বাড়ি চলে এলাম। বাড়িতে এসে পুজো টুজো করে প্রদীপ জ্বালিয়ে তারপরে শান্তনুর সঙ্গে বেরোলাম মাছ টাছ কিনে তারপরে ওকে আবার নিয়ে এলাম। এবার আমি মনে হচ্ছে ঠান্ডায় জবসবল হয়ে গেছি। এই ধূপের গন্ধটা না এত ভালো, যে ধূপটা আমি জ্বালিয়েছি কদিন আগেও বোধহয় ব্লগে দেখালাম, সম্রানি আই থিঙ্ক ধূপটার নাম। এত সুন্দর মনে হয় ধূপ ধুনো দিয়েছি বাড়িতে, কিন্তু অ্যাকচুয়ালি এইরকম ছোট ছোট স্টিক হয়। এই দেখো, এই যে হয়ে গেছে, ছাই বেরিয়ে এসছে এখন, কিন্তু এত ভালো না। বাইরে থেকে ঢুকেই মনে হয় বাড়িতে খুব সুন্দর করে কেউ ধূপ ধুনো দিয়েছে, প্রত্যেকটা ঘরে বেশ একটা সুন্দর গন্ধ, তাই না? চল, শ্রীর অর্ধেক জামা কাপড় সব আমি আগেই নিয়ে চলে এসেছি, শুধু ওর স্কুলের ব্যাগটা আমার স্কুটিতে আর আঁটেনি। মানে আমার স্কুটিতে এত জিনিসপত্র ছিল, এখন একদিকে নিয়ে বসে আমি ভাবছি কতক্ষণে বাড়ি যাব। ব্যাগটার জন্য আমার ঘাটটা মনে হলো অর্ধেক কেটে বাদ চলে যাচ্ছে, এত ভারী এত ভারী। খোল খোল, জামা খোল, জামা খুলে এবার পড়তে বসো। মুখ লুকিয়ে কোথায় পালাচ্ছ তুমি? ভালো করে আঁচড়ালি। আজকে সকালে কত সুন্দর করে হেয়ার সিরাম লাগিয়ে চুল বেঁধে স্কুল পাঠালাম। কালকে ভালো করে লেবু দিয়ে দেবো চুলে। বোরোলিন লাগালি? ও, এখন কিন্তু জল খাবি না, ওষুধ খেলি। যা গিয়ে সায়েন্সটা নিয়ে আয়। সায়েন্সের সাথে আর কি আছে, মানে আর কি পড়বি? সেই বই, এক্সট্রা খাতা, পেন্সিল বক্স নিয়ে এসে এখানে বস। যদি টেবিলটা নাও আনিস, না আনলেও হবে, পা ঢুকিয়ে লেপের ভেতরে পা ঢুকিয়ে আয়, এসে বস, বসে আমার কাছে পড়, তাড়াতাড়ি আয়। ইচ্ছে করে জোর করে খক খক করার চেষ্টা করবি না। তুই কি আজকে দিদির বাড়িতেই থাকতিস? তোমরা যদি না নিতে আসতে তাহলে থেকে যেতাম। আমরা চলে আসার পর মানে আমি ওখান থেকে যখন দেখলাম যে শ্রী আরো খেলবে বলছে, আমি চলে এলাম। অ্যাকচুয়ালি আমাকে বেরোতেই হতো আবার। তো তারপরে শ্রী এসে মাকে জিজ্ঞেস করছে, সত্যি ওরা চলে গেল? আমাকে না নিয়ে চলে গেল? সত্যি? ও বিশ্বাস করতে পারছে না, মা ওকে না নিয়ে চলে গেল। এবার সত্যি সত্যি নিতে যাবে না। মা তখন বলছে, কেন, একদিন থাকলে কি হয়েছে, আমার কাছে থেকে যাবি? তো বলছে ঠিক আছে, থাকলে কোনো অসুবিধে নেই, তাই বলেছে। তারপরে ম্যাগি খেয়েছে, দিয়ে পেট ফুলে গেছে। আর আমিও পনির রোল খেয়েছিলাম। আগে নিয়ে ধরেই যেতে না, নিয়ে যাওয়ার কি ছিল? তো পনির রোল খেয়েছিলাম, তো আমারও পেটটা ভরা, আমিও রাতে আর কিছু খাবো না।
এই মাছটা খেয়েছিল চিকেন রোল, তুমি খাবে রাতে? তোমার হজম হয়ে গেছে, আমার হজম হয়নি, আমি আর খাবো না, আমার পেট ভর্তি। অ্যাকচুয়ালি তাহলে থেকে থেকে খক 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 করছিস কেন? ওটা তোমরা ভুল শুনছো। ও আমরা ভুল শুনছি। একবার করে কাশবে আর ওর বাবাকে বলবে তুমি কিচ্ছু শুনতে পাওনি, কারণ ওর কফ সিরাপ খাওয়ার ইচ্ছে নেই, ওটা পয়জনের মতো লাগে, মানে টেস্টটা ভালো না। হ্যাঁ, আর আজকে আমরা মাছ কিনেছি, ট্যাংরা মাছ, কাতলা মাছ। আমার না ট্যাংরা মাছ খুব একটা অতটাও ভালো লাগে না, শান্তনুর খুব প্রিয়। আমি তাই জন্য শান্তনু বলছিল তুমি মাকে দিয়ে দাও, মা রান্না করবে। আমি বললাম না না থাক, আমি মা কবে করবে, আমি রান্না করে দেবো না হয় তোমাকে, তাই বললাম। আজকে রাতের ডিনারে আছে রুটি আর সমস্ত রকম সবজি, মানে কুমড়ো আলু সব কিছু দিয়ে একটা ভাজা ভাজা মতো, আর গুড়ের রসগোল্লা। আমি ভাবছি একটা গুড়ের রসগোল্লা খাবো। এমনিতে মিষ্টি খাওয়াটা কমিয়ে দিয়েছি, চিনি একেবারে খাই না, কিন্তু গুড়ের রসগোল্লাটাই যতদিন সিজনটা আছে ততদিন আর কি খেতে খুব ভালো লাগে আর কি। তারপরে তো আবার পাওয়া যাবে না, প্লেন রসগোল্লা পাওয়া যাবে। আর আমাদের বাড়ির কাছে একটা দোকান আছে ঢাকা বলে, তো এখানে না মিষ্টিটা, রসগোল্লার টেস্টটা একদম অন্যরকম হয়, কেমন একটু ছানা ছানা টেস্ট আসে, অতটা বেশি গাঢ় মিষ্টি না, মানে একটা খেলেই একেবারে গা গুলোতে শুরু করবে এমনটা না, বেশ ভালো কিন্তু মিষ্টিটা খেতে। শ্রীর কোন সাবজেক্টটা এখন বেশি ভালো লাগছে পড়তে, ম্যাথ বাদ দিয়ে? আওয়ার ওয়ার্ল্ড। হ্যাঁ, জিওগ্রাফি। তারপর মানে শ্রীদের জিওগ্রাফি বুকের নামই হচ্ছে আওয়ার ওয়ার্ল্ড। তারপর হিস্ট্রি। হিস্ট্রি। সায়েন্সটা সবই ওকে ওকে, ম্যাথটা একটু বেশি ভালো লাগছে, আর জিওগ্রাফিটা যেহেতু ফার্স্ট চ্যাপ্টারটা একটু অনেকটাই বড়, একটু এলাবোরেট আছে আর কি, তো ওই চ্যাপ্টারটা ওর খুব পছন্দ, স্পেস সায়েন্স টাইপের ওর লাগছে আর কি। তারপরে দেখবি জিওগ্রাফিতে কি কি থাকে। কেন, খুব হার্ড? না, প্র্যাকটিস করলে কোনো কিছুই হার্ড না, প্র্যাকটিস না করলে সব হার্ড। চল তোকে আজকে কাশির ওষুধ খাইয়ে তবে ঘুম পাড়াবো। না। হ্যাঁ না, লুকিয়ে যাবো আমি, ওখানে উপরে উঠে যাবো ল্যাডার নিয়ে। আর এই হচ্ছে শ্রীদের সায়েন্সের বই। এটাই আজকে সায়েন্সের অনেকটা হোমওয়ার্ক ছিল শ্রীর, আর আমাকে বলেছে কালকে আমার ছুটি আছে 23শে জানুয়ারি, কালকে আমি শ্রীর পুরো এইটা আর কি সায়েন্সটা কটা চ্যাপ্টার পড়া হয়েছে সেই সবটা প্রথম থেকে অতদূর অবধি সমস্তটা আমি আর একবার ভালো করে পড়িয়ে রিভিশন করাবো। আমি পড়ালে কি হয়, কোয়েশ্চেন অ্যান্সারগুলো একটু আন্দাজ করতে পারি যে কীরকম কীরকম হতে পারে, তো সেই মানে সেই অনুযায়ী পড়ালে ওর একটু সুবিধা হয়, ওর মনে রাখতে সুবিধা হয়। শ্রী অ্যাকচুয়ালি একা পড়বো, সব মুখস্থ করে নেব, একেবারে বারবার জোরে জোরে পড়বো, মুখস্থ হয়ে যাবে সব, এইরকম না। ও অ্যাকচুয়ালি মুখস্থ করতে পারে না, ওকে এমনভাবে বুঝিয়ে দিতে হবে যাতে করে ও নিজের মতো করে লিখতে পারে, তাহলে ওর খুব সুবিধে হয়, আর সেই জন্যে ওরা আমাকে দরকার হয়। আর আমি আজকে এই সব লটর পটর করে এসে মোটামুটি বসে যতটা পারলাম ওকে একটু দেখালাম, দুটো কোয়েশ্চেনের অ্যান্সার ওকে বোঝালাম। সেখান থেকে অ্যাকচুয়ালি দুটো ব্রড কোয়েশ্চেন, কিন্তু ওর মধ্যে থেকে প্রচুর ছোট প্রশ্ন আসবে, তো সেইটাই করতে করতেই অনেকটা সময় পেরিয়ে গেল। কালকে আবার ভালো করে পড়াবো, তাই তো? চলো আজকের জন্য এখানেই শেষ করছি, আর সবাই খুব ভালো থেকো। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট। গুড নাইট।